তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসবির যে অনলাইন ফর্মটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অপশানটা সিলেক্ট, এখানে তুমি পুরুষ না মহিলা সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ন্যাশনালিটি, তোমাদের অনলাইনের ফর্মটা। তো সম্পূর্ণ ফর্মটা তোমাদের ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন বর্তমানে রয়েছি, যেটা দেখতে পাচ্ছ এসএসবি RECT.gov.in, যেখানে তোমাদের বলা রয়েছে তোমাদের একটি অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। সেটা তোমাদের কি, তোমরা দেখতে পাচ্ছ সাইডে তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড একটি লিঙ্ক দেওয়া রয়েছে, একটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এসএসবি। তো সেটা তোমাদের অনলাইনে আবেদন চলছে। তো তোমরা বলবে ভিডিও থাম্বনেলে আমরা আলাদা কিছু দেখেছি, সেটাও তোমাদের আমি বিস্তারিত বলছি। তো তোমরা অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু ইন্টারফেসটা এরকম খুলবে, দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 338 RC এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 2020 সালের ভ্যাকেন্সি, যেটা তোমাদের গ্রুপ সি মিনিস্ট্রিয়াল ভ্যাকেন্সি, যেটা তোমাদের কিন্তু এখনও মানে কোভিড-19-এর জন্য 2021-এ প্রকাশিত হয়েছে। যেখানে তোমাদের অনলাইনের ডেট চলছে তোমাদের 24/7/2021 অলরেডি স্টার্ট, যেখানে তোমাদের 22/8/2021 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যখন বিএসএফ যে স্পোর্টসম্যানের কোটার যে তোমাদের একটা ভ্যাকেন্সি দিয়েছিলাম 200 সামথিং পোস্ট, সেটা তোমরা অনেকে ফেক বলেছিলে। তার কিছুদিন পর আমি তোমাদের ভিডিও দেওয়ার কিছুদিন পর তোমাদের যখন অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটা প্রকাশিত হয়, তখন তোমরা কিছু বলোনি। তো তোমাদের বলছি, তোমাদের যে এসএসবির এই ভ্যাকেন্সিটা দিয়েছে এটা ডিপার্টমেন্টালি আপডেট পেয়েছি। 100% তোমাদের এই ভ্যাকেন্সিটা আসবে। কোথায় অ্যাড হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে আসার পর অ্যাপ্লাই ক্লিক করে তোমরা এই হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালটা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার আমি যেটা বলছি সেটা তো যাওয়া যাক। যেটা কনস্টেবল রয়েছে 18,000 সেই ভ্যাকেন্সিটা নেপাল ভুটান বর্ডারে তোমাদের পাহারাদারির জন্য কিন্তু এসএসবির নতুনভাবে রিক্রুটমেন্ট করানো হবে। যেটা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তোমাদের আন্ডারে এসএসবি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের 18,000 পোস্ট কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি টুইটার হ্যান্ডেলে ঘোষণা করেছেন 3 দিন আগে। দেখবে টুইটারে 2 থেকে 3 দিন আগে সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে 18,800 সামথিং কিছু পোস্ট রয়েছে, যেটা এসএসবি কনস্টেবলে নতুনভাবে তোমাদের নিয়োগ করানো হবে। তো এই ভ্যাকেন্সিটা কবে বেরোবে সেটা তোমাদের বলছি। এখানে পোস্ট নেম কনস্টেবল রয়েছে। অ্যাপ্লাই মোড তোমাদের অনলাইন মোড কিন্তু হবে। হু ক্যান অ্যাপ্লাই, তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা মেল এবং পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 23 বছর তোমরা বয়স পেয়ে যাবে, যেখানে তোমাদের 1 জুলাই 2021 পর্যন্ত বয়স ধরা হতে পারে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে সেখানে তোমাদের বিস্তারিত বলা থাকবে। এসসি ওবিসি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা এসসি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, এক্স সার্ভিসম্যান ইএসএম 3 বছর কিন্তু ছাড় পাবে। ফিজিক্যাল প্রসেস তোমাদের রয়েছে, যেটা তোমাদের উচ্চতা পুরুষ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মহিলা কনস্টেবলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, অল নর্থ ইস্ট জোন যাদের রয়েছে তাদের 165 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। চেস্ট তোমাদের রয়েছে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই মাপা হবে 80 সেন্টিমিটার নর্মালি, 5 সেমি কিন্তু ফুলিয়ে তোমাদের করতে হবে। রানিং তোমাদের কি রয়েছে, রানিং রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে ছেলেদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে রয়েছে 1600 মিটার কিন্তু 8 মিনিটে। তো তোমাদের এখানে কি বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু তোমাদের লাগবে না। সিলেকশন প্রসেস তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে, রিটেন এক্সাম রয়েছে, মেডিকেল টেস্ট রয়েছে, রিমেডিকেল রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, ফাইনাল মেরিট লিস্ট। এটা যদি তোমাদের এসএসবির মাধ্যমে যদি তোমাদের নিয়োগ করা হয়, মানে এসএসবি যদি অফিসিয়াল নোটিফিকেশন যদি পাবলিশ করে নিজে দ্বারা নিয়োগ করে, তাহলে এই প্রসেসটা হবে। ঠিক আছে, আর যদি এসএসসি জিডিতে যদি তোমাদের এই ভ্যাকেন্সিটা অ্যাড করে দেয়, তো সেক্ষেত্রে এসএসসি জিডির রুলস অনুযায়ী চলবে। ফার্স্টে তোমাদের অনলাইন সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু মাঠের পরীক্ষা, তারপর তোমাদের মেডিকেলের পরীক্ষা, তারপর তোমাদের রিমেডিকেল, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেলের সময়। ওকে, যেখানে তোমাদের আবেদন করতে 100 টাকা লাগবে। এসসি এসটি ক্যান্ডিডেটের কোনো রকম কিন্তু চার্জ তোমাদের লাগবে না। টায়ার 1 মানে তোমাদের যে অনলাইনে যে পরীক্ষাটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 90 মিনিট টাইম থাকবে, যেখানে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 100টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস। ওকে, তো তোমাদের এখানে কি বলা রয়েছে দেখে নাও সিলেবাসটা। জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেসের 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশের ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 25টা কোশ্চেন 25 মার্ক, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন 25 মার্ক, যেখানে 100 মিনিটের পরীক্ষা হবে। 100 মার্কের 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিটে তোমাদের পরীক্ষাটা কিন্তু সেখানে তোমাদের দিতে হবে। ওকে, তো তোমাদের এই ভ্যাকেন্সিটা এসএসসি জিডি কনস্টেবলে কিছু অ্যাড করে দেবে, কিছু তোমাদের এসএসবি ট্রেডসম্যান বেরোবে, আর কিছু তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বেরোবে, আরও বেরোবে। ঠিক আছে, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল একটু লেট হবে, কারণ এখন একটা বর্তমানে মিনিস্ট্রিয়াল ভ্যাকেন্সি চলছে, যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছি ভিডিও। যারা মিনিস্ট্রিয়াল আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের বলে দিই।
তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, ছেলেদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেখানে তোমাদের কিন্তু যে বিস্তারিত রয়েছে সেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বললাম, এটা ডিপার্টমেন্টালি খবর, তোমাদের কিন্তু বেরোবে, কিছুদিন অপেক্ষা করো, ভ্যাকেন্সিগুলো বেরোবে এসএসবির, আর কিছু এসএসসি জিডি কনস্টেবল অ্যাড হবে, ঠিক আছে? তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।